কলিজা ঠান্ডা করা এই ডাবের পুডিংটা আপনারা বাসায় বসেই বানিয়ে নিতে পারবেন। আর এই পুডিংটা খেতে এতই সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। এই ডাবের পুডিংটা কিন্তু শরীরে অনেকটা এনার্জিও দেয়। তাহলে চলুন প্রাণ জুড়ানো এই ডাবের পুডিংটার রেসিপি দেখে নেওয়া যাক। যেহেতু এটা একটা ডাবের পুডিং, তাই এই পুডিংটা বানাতে হলে অবশ্যই একটা ডাব লাগবে। আমি একটা ডাবকে কেটে এর থেকে সুন্দর করে পানিটাকে বের করে নিচ্ছি। এই যে আমার ডাবের পানি। এখন আমি এই ডাবের পানিটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ঢেলে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। এখন আমি চুলাটা অন করে দিয়েছি। এবার আমি এই ডাবের পানিটাকে 3 থেকে 4 মিনিট জাল করে নেব। আমি চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে ডাবের পানিটাকে 3 থেকে 4 মিনিট জাল করে নিয়েছি। ডাবের পানিটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর এখন এটাকে আমি 30 মিনিট রেখে দিব। 30 মিনিট পর দেখুন ডাবের পানিটা কিন্তু বসে গিয়েছে। এখন আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপেও কেটে নিতে পারেন। এখন আমি আবার একটা প্যানে 2 কাপ দুধ নিয়েছি। তারপর সেখানে অ্যাড করে দিয়েছি 1 চা চামচ আগার আগার পাউডার। তারপর সেখানে দিয়ে দিয়েছি 2 চা চামচ চিনি। এবার আমি চুলাটাকে অন করে দিয়েছি। তারপর এই দুধটাকে আমি 3 থেকে 4 মিনিট ধরে জাল করে নেব। দুধটাকে আমি 3-4 মিনিট ধরে জাল করে নিয়েছি। এখন আমি এটাকে একটা বক্সে ঢেলে নিব। তারপর আমি এখানে ঢেলে দিব ওই যে কেটে রাখা ডাবের জেলিগুলো। তো আমার ডাবের পুডিং বানানো হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট এটাকে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে 2 ঘন্টার জন্য রেখে দিব। এই ডাবের পুডিংটা দেখতেই খাওয়ার অনেক বেশি লোভ হয়, কারণ এটা দেখতেই এত বেশি সুন্দর। আমি কিন্তু ফ্রিজে 2 ঘন্টার জন্য এটা রেখে দিইনি, আমি 1 ঘন্টা পরেই বের করে নিয়েছি। আর এমনিতেও ফ্রিজের নর্মাল টেম্পারেচারে 1 ঘন্টা রাখলেও চলবে। এই পুডিংটা বানাতে আমি এই দুধটা ইউজ করেছি। আমি এখন এই পুডিংটাকে একটা প্লেটের উপর করে ঢেলে দিয়েছি। আর আমি আমার পছন্দ মতো একটা শেপে পুডিংটাকে কেটে নিচ্ছি। এই ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিংটা খেতে কিন্তু দারুণ মজার ছিল। আপনারা আমার এই রেসিপিটা দেখে থাকলে বাসায় কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আজকের আমার এই পুডিং রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। টাটা।